রাজ্য জুড়ে পরিবর্তন হতে নদিয়ার শান্তিপুর বিধানসভার বেলঘরিয়া 2 নম্বর পঞ্চায়েতে বুলডোজার চালিয়ে বিজয় মিছিল বিজেপির। বুলডোজার চালিয়ে বিজয় মিছিল বিজেপির। আমরা শান্তি বজায় রাখতে চাই, তার জন্য পরিবর্তন চেয়েছে মানুষ। মঙ্গলবার নদিয়ার শান্তিপুর বিধানসভার বেলঘরিয়া 2 নম্বর পঞ্চায়েতে বুলডোজার নিয়ে বিজয় মিছিল করল বিজেপি। এই বিজয় মিছিলে অংশগ্রহণ করে অসংখ্য মহিলা বিজেপির কর্মী সমর্থক থেকে শুরু করে পুরুষ বিজেপি কর্মীরা। জেসিবি এটা একটা আনন্দ বলতে পারেন। আর ভারতবর্ষে এখন চালিত হয়ে গেছে বুলডোজার বাবা। এবার এটা যে যেভাবে নেবে। কি বার্তা দিচ্ছেন মূলত? এটা শান্তির বার্তাই দিচ্ছি। হ্যাঁ, আমরা বিজেপি একটা সনাতন ধর্মে এবং সারা দেশে বিশেষ করে পশ্চিমবাংলায় যে একটা চোরেদের সরকার ছিল, লুটে পুটে খাওয়ার সরকার ছিল, সেটার বিরুদ্ধে মানুষ যে একটা সম্পূর্ণ তাদের নিজস্ব মতামত এবং নির্বাচন কমিশনের একটা সুস্থ ব্যবস্থাপনার মধ্যে দিয়ে দিয়েছে, তার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। পশ্চিমবাংলায় 206টা আসন নিয়ে বিজেপি একদম সম্পূর্ণ বহুমতকে ক্ষমতায় এসছে, আর বিপক্ষ দলকে খুঁজেই পাওয়া যাচ্ছে। আপনার নাম পরিচয়? আমার নাম স্বপন ভৌমিক, বেলঘরিয়া 2 নম্বর অঞ্চল 236 নম্বর বুথের সভাপতি। রাজ্যে গেরুয়াময়, তার মধ্যে আপনারা সকলেই গেরুয়া আবির মেখেছেন, কিন্তু একটা ব্যতিক্রমী মিছিল দেশে হচ্ছে জেসিবি কেন? দেখুন, এটা ব্যতিক্রমী কোনো কিছু নয়। ভারতীয় জনতা পার্টির এখন সব থেকে বড় একটা ইস্যু দাঁড়িয়ে গেছে। ইস্যু বলবো না, এটা মানুষের ভালোবাসা, সাধারণ মানুষের ভালোবাসা। যে বুলডোজার বাবা, আপনারা সবসময় নাম শুনে দেখেছেন উত্তরপ্রদেশের যে আমাদের মুখ্যমন্ত্রী আছেন যোগী আদিত্যনাথ, তিনি এই বুলডোজার দিয়ে অনেক মানুষের দুর্নীতিকে ধ্বংস করে দিয়েছেন। আর সেই দুর্নীতি ধ্বংস করার কারণে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হওয়ার পরে আমরা সেই বুলডোজার নিয়েই আজকে মহামিছিলে বেরিয়েছি। মানুষকে কি বার্তা দিচ্ছেন? মানুষের কাছে একটাই বার্তা, সাধারণ মানুষ আমাদের দুহাত ভরে আশীর্বাদ করেছেন এবং এই জয় সাধারণ মানুষের জয়। আমি বলবো ভারতীয় জনতা পার্টির কর্মীদের জয় নয়, এই জয় একদম মা বোনেদের জয়, যারা দুর্নীতির বিপক্ষে তাদের জয় এবং দুর্নীতিবাদ ধ্বংস করার পক্ষে। আপনার নাম? মলয় বিশ্বাস, বেলঘরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 235 নম্বরের বুথ সভাপতি এবং শান্তিপুর বিধানসভার যুব মোর্চার বর্তমানে ইনচার্জের দায়িত্ব আছে।